আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। দিনাজপুরে এই ঐতিহাসিক সালাফি কনফারেন্সে উপস্থিত এই সম্মেলন প্রতিষ্ঠান আয়োজন সার্বিক নিয়ন্ত্রণের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, উপস্থিত সামনে উপবিষ্ট সম্মানিত মুরব্বিয়ান, ভাই ও বন্ধুগণ এবং পর্দার আড়ালের সুপ্রিয় মা ও বোনেরা, আপনাদেরকে আবারও স্মরণ করাচ্ছি আল্লাহর নিয়ামত ও অনুগ্রহ কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিনী এই মাহফিল সালাফি কনফারেন্স দিন ও দুনিয়া সংশ্লিষ্ট অনেক বিষয় নিয়ে সেই শুরু থেকে আলোচনা আমরা শুনছি। আলহামদুলিল্লাহ, বিশেষ করে আমাদের জুমার বয়ান গেছে, আবার শায়েখের কিছুক্ষণ আগে চিত্তাকর্ষক দিলচিস্প যে বক্তব্য আমরা শুনেছি, আল্লাহর কাছে সবসময় এই দোয়া আমাদের, আল্লাহুম্মা আনফা'না বিমা আল্লামতানা ওয়া আল্লিমনা মা ইয়ানফাউনা ওয়া জিদনা ইলমা। হে আল্লাহ, এখানে যা কিছু শিখবার শুনবার তৌফিক তুমি দিলা, এগুলো আমল করে যেন আমাদের ইহকাল পরকালের সমৃদ্ধি অর্জন হয়, সে তৌফিক দিও। বলেন আল্লাহুম্মা আমিন। এই গভীর রাতে অনেক দূর থেকে যেহেতু এসেছি, সেই জন্য আপনারা ধৈর্যের পরীক্ষা দিচ্ছেন, এই জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি যে আমাদেরকে ছেড়ে একাকী ফেলে চলে যাননি। আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করছি যারা শুনছেন এবং যারা অন্যান্য মাধ্যমে পরেও শুনবেন। আপনাদের মাধ্যমে যারা সুযোগ পাবেন, সবার প্রতি এই আহ্বান, এ ডাক, যেটা দাওয়া ইলাল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়েছে, আমরা যেন সেই পথে সবাই অংশগ্রহণ করতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। বলেন আল্লাহুম্মা আমিন। আমার এলাকায় নতুন একটা সালাফি মসজিদ হলো, তো বেশ ভালোই চলছিল। তো চলতে চলতে বছরখানেক গেলে, আজ থেকে ৬-৭ বছর আগের কাহিনী, তো লিফলেট ছেড়ে মসজিদে মসজিদে এখানে ওখানে ছড়ানো হলো যে মোশাররফ সাহেব, মাওলানা মোশাররফ সাহেব, তো ইনার পিছনে নামাজ হবে না। নিচে কারণ টারণ দেওয়া আছে, সালাফি মসজিদ এতদিন ধরে চলছে, হঠাৎ করে নামাজ হবে না, এই কারণে এরা সালাফি, এরা কাফের। তো নামাজ হবে না, এ ফতোয়া তো চলছে, চলবে, কিন্তু নিচে যখন গিট্টু লাগানো হলো যে এরা কাফের, তো সবার মাথা টনক নড়ল। যারা একটু এমনি এমনি যাচ্ছিল তারা তো ফিরলই, যারা সালাফি হবে হবে আশা করতেছিল তারাও দেখলো যে এই কয়দিন নামাজ তো নষ্ট হয়েছে, আর বাকি কয়দিন আর নষ্ট করতে চাচ্ছি না, কারণ কাফেরের পিছনে তার মুসলমানের নামাজ হবে না। তো বেশ গরম হয়ে উঠল। এরপরে একটু আলোচনার ব্যবস্থা করা হলো।
ওই সময়ের মিউনিসিপ্যালিটির যে মেয়র ছিলেন ওনাকে সহ আরো কিছু গণ্যমান্য লোক নিয়ে, তো শেষ পর্যন্ত ঘটনা খুব সংক্ষেপে বলছি। কেন নামাজ হবে না? কাফের হয়ে গেল বেচারা, তার পিছনে নামাজ হবে না কেন? নামাজ হবে না, তো সেখানে বলছে যে দুলাভাই শালিকি নিয়ে পালাইছে। আপনাদের এলাকায় তার এরকম ঘটনা ঘটে না, আপনারা বুঝতে হয়তো পারবেন না। তো ওখানে এরকম ঘটনা ঘটে গেল, দুলাভাই শালিকি নিয়ে পালাই গেছে, মানে বাড়ি থেকে অন্য এলাকায় চলে গেছে আর কি। তো 3-4 মাস পরে তারপরে খোঁজ টোজ পাওয়া গেল। এর মধ্যে শালি দুলাভাইয়ের হয়তো যা আনন্দ টানন্দ করতেছিল শেষের দিকে, অথবা আর আগাইতে পারছে না, তারা ধরা খাইলো, বাড়ি এলাকায় আসলো। এখন সবাই মিলে এলাকার তারা ফতোয়া দিল যে দুলাভাইয়ের যে আগের বউ, মানে আসল বউ, সে তালাক হয়ে গেছে। বুঝতে পারছেন কিনা ঘটনাটা? শালির কি করবেন না করবেন সেটা আপনারা সালিশে করেন, কিন্তু আমরা হুজুররা তো বসে থাকতে পারি না। আমরা সবাই ফতোয়া দিলাম যে আগের বউ ও কিন্তু বিনা হিসাবে তালাক হয়ে গেছে। এখন ওই শেখ আব্দুর রাজ্জাক ইউসুফ, শেখ মুজাফফর বিন মহসিন, ইনাদেরকে দেখে নাই ওইসব এলাকার লোকেরা, কিন্তু ওই ক্যাসেট মেসেট বের হয়েছে তো, ফেসবুক টেসবুক ওনারা চালায় না। হয়তো আব্দুর রাজ্জাক ইউসুফের জিজ্ঞাসা করলে হয়তো বলতে পারবে না যে ফেসবুক খুলে কিভাবে, কিন্তু এইসবের ভিতরে ওনাদেরকে ডাইরেক্ট দেখা যায়। ওইসব বক্তৃতা শুনে শুনে কিছু মানুষ এরকম সালাফি বলে কেউ, সহিহ আকীদা বলে কেউ, আহলে হাদিস বিভিন্ন নামে হয়েছে। তখন ও ফতোয়া দিয়ে দিয়েছে। তখন ওই মুশাররফ সাহেব, মাওলানা মুশাররফ সাহেব তো ওনার কাছে আসছে। আসলে উনি বলল যে শালির ব্যাপারে কি করা যায় সে বিচার সালিশে বলবো। তো আগের বউ তালাক হয় নাই, বুঝতে পারছেন ঘটনা? তালাক হয় নাই। তো এলাকায় যারা মুরব্বী আছে, পুরাতন হাজি গাজি আছে, তারা আর মাওলানারা সবাই মিলে ফতোয়া দিয়েছে। ফতোয়া সব এক সাইডে হয়ে গেল, আরে মাওলানা এক সাইডে। তখন সবাই যায় ধরলো, হুজুর আপনারা ফতোয়া দিলেন, আর ওই কোথায় থেকে আসছে ইনি ফতোয়া দিচ্ছে তালাক হয় নাই। তখন ওনারা ফতোয়া দিলেন যে কোরআন হাদিস অনুযায়ী যেহেতু তালাক হয়ে গেছে, এই কোরআন হাদিস মাওলানা মুশাররফ হিসেবে তার জানার কথা, মুয়াজ্জিন নাই জানলো, ইমাম তো জানবে। তো জানার পরে যেহেতু ফতোয়া দিয়েছে তালাক হয় নাই, তাহলে কি হলো? তারা বুঝাইলো কোরআনে নিশ্চিতভাবে আল্লাহ বলেছেন, মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। কোরআনে হাদিসে যেইভাবে আছে সেইভাবে জাইনা শুনে যদি ওইভাবে কেউ হুকুম না দেয়, ফতোয়া না দেয়, ফাউলাইকা হুমুল কাফিরুন, তারা কি কাফের। তে মাওলানা কাফের। তখন বসলে ওখানে, তো লম্বা বাস হয়েছে, প্রায় 7-8 ঘন্টার ঘটনা, চেয়ারম্যান সালিসির মতন। তো সংক্ষেপে বলছি যেহেতু, তো শেষে কি হইলো আমি বললাম যে এই যিনি ওখানে লিড দিচ্ছেন ওনার ব্যাপারে, তো ওনাকে জিজ্ঞেস করেন যে উনি মুকাল্লিদ নাকি মুত্তাবি, উনি কি তাকলিদ করে নাকি কোরআন হাদিস যা আছে তাই মানবে। তো উনি বললো যে না, আমরা তাকলিদ করি, আমরা মুকাল্লিদ, আমরা ইমাম মানে আমাদের যা আছে সব ফিকহের কিতাবে কোরআন হাদিস রিসার্চ করে সেখানে লেখা আছে, আমরা সেটা ফলো করি। তো মেয়র সাহেবকে বললাম যে ওনার সাথে আমরা কথা বলবো না। তো বললেন যে কেন কথা বলবেন না? তাই আমি বললাম যে মুশাররফ সাহেব একবার ফতোয়া দিয়েছে, উনি একবার কাফের হয়েছে,
আর যিনি মুকাল্লিদ, ইনি যেহেতু আজকে 17-18 বছর ধরে বিবাহ করেছে, কিতাব অনুযায়ী প্রত্যেক বছর 12 থেকে 14 বার বউ তালাক হয়ে যায়। তো 17 বছর ধরে যদি বিয়ে করে থাকে তাহলে কতবার বউ তালাক হয়েছে? ওনাকে জিজ্ঞেস করেন যে উনি সেই বউ নিয়ে আছে নাকি বউ ছেড়ে দিয়েছে। তখন বললো যে না, ওনার কেন বউ তালাক হইতে যাবে, উনি তো এরকম পাগলা ফতোয়া দেয় নাই। তাই আমি বললাম যে যারা তাকলিদ করবে তাদের কিতাবে লেখা আছে। কি লেখা আছে? দুরের মুখতার নামে একজন বড় কিতাব আছে, ওর সে বড় তাহকিকের কিতাব তাকলিদে নাই। সেখানে তালাক যে অধ্যায় আছে সেখানে বলতেছে ইউজাদ্দাদুন নিকাহু ফি কুল্লি শাহরিন মাররাতান আও মাররাতাইনি। বলছে যে প্রত্যেকটা মোমেনা মুসলমান মুসলিমা আমরা যারা সংসার করি আমাদের উচিত প্রত্যেক মাসে একবার নাইলে 2 বার, কমপক্ষে একবার আমাদের বিবাহ দোহরাইতে হবে। বলছে কেন? বলছে যে আমরা কথাবার্তা চলাফেরায় এখানে ওখানে যখন আলাপ করি, বাজারে যাই, বোর সাথে কথা বলি, ছেলের সাথে কথা বলি, এই করি সেই করি, তখন আমাদের মুখ দিয়ে কি কুফুরি বাক্য চলে আসে কিনা? জানায় অজানায় আমাদের মুখ দিয়ে কুফুরি বাক্য চলে আসতে পারে। এই ধরেন হয়তো বললাম আজকে যে বৃষ্টি আসলো, এই বৃষ্টি না আসলে এইবার আর ধান হইতো না, কুফুরি বাক্য। এরকম কত কথা আমরা যেহেতু জানি না, সেই জন্য উচিত হইল প্রত্যেক মাসে কমপক্ষে একবার ইউজাদ্দাদুন নিকাহ, বিবাহ দোহরাইতে হবে। তো যেহেতু উনি 17 বছর ধরে একবারও দোহরায় নাই, তো ওনার সাথে আমাদের কোনো কলম নাই। যে কথাটা বলতে চাইছিলাম, কঠিন একটা বিষয় দিয়েছে আমাকে, যে মানহাজ কি আর সালাফি মানহাজ এটা আবার কি? এই যে এত বড় সম্মেলন কি দরকার? এই সম্মেলন করে যাচ্ছেন, রাজশাহীতে করলেন 3 দিন ব্যাপী, আবার রূপগঞ্জ হবে, আবার দিনাজপুরে, সারা দেশে এই সালাফি নিয়ে পাগল হয়ে আছেন উনি। এই সালাফি মানহাজ বুঝাইতে হবে, সে জিনিসটা কি? সূরা মাইদার 48 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন যে ওয়ালিকুল্লিন জাআলনা মিনকুম শারআতাম ওয়া মিনহাজা, আমি তোমাদের সবার জন্য একটা শরীয়ত দিয়েছি, একটা মানহাজ দিয়েছি, বিধিবিধান দিয়েছি। বিধিবিধান পালন করবা কিভাবে সেটাও দিয়েছি। এখন এই বিধিবিধান কিভাবে পালন করবেন এই জায়গাটায় এসে সব ধরা খেয়ে গেছে। বিধানের জায়গায় ঠিক আছে, এই আহলা হাদিসে দেখেন গলা ফাটাইয়া চিল্লাইয়া বলতেছে আমরা কোরআন মানি, হাদিস মানি। কথা ঠিক না ভাই? ঠিক। এখন যারা চরমনাই করে ওরা কি বলে? কোরআন মানি, হাদিস মানি না। বলে না, কি বলে? কোরআন মানি, হাদিস মানি। ও আরো যত আছে সবারই একই দাওয়াত, কোরআন মানি, হাদিস মানি। যারা শিয়া, ইরানের যে শিয়া আছে, সে শিয়াদের যে দাওয়াত, সে দাওয়াতও কোরআন ও সুন্নাহ। কোরআন মানে সুন্নাহ মানি। আরে ইরানে যাওয়ার দরকার কি? আমাদের দেশে যে আওয়ামী লীগ, আমাদের দেশে যে বিএনপি, আমাদের দেশে যে জাতীয় পার্টি, এ সবাই যখন নির্বাচন আসে, ওই নির্বাচনের ম্যানিফেস্টো দেয় 17টা 20টা, আমরা সরকার গঠন করলে এই করব, এই করব, এই করব, এততলা বিল্ডিং
হ্যাঁ ভাঙবো আর বানাবো, ব্রিজ এই করব সেই করব, সব লেখা। তার মধ্যে এও লেখা থাকে কোরআন হাদিস বিরোধী কোনো আইন করা হবে না। ম্যানিফেস্টো যদি নির্বাচনের আগে পড়ার অভ্যাস থাকে দেখবেন ওখানে লেখে। তাহলে কোরআন হাদিস দিয়ে তো সবাই, তাই আহলে হাদিস আবার দাওয়াত করতেছে, সালাফি কনফারেন্সের মাধ্যমে মানুষের জানাচ্ছে যে আমরা কোরআন হাদিস মানি। এই জায়গাটাই হলো শিরআতান ও মিনহাজা, শরীয়ত কোরআন হাদিস। কিন্তু এই শরীয়তটা যে মানবে, এই মানার পদ্ধতিটা কি, সেই মিনহাজটা কি, সেই মানহাজটা কি, সেই জায়গায় যেই হলো এই যাবত ঝামেলা। সেই ঝামেলায় যাওয়ার আগে আমি আপনাদের একটা গল্প শোনাই। সেটা হলো সহিহ বুখারী। এই বুখারীতে 947 নম্বর সিরিয়ালে একটা হাদিস আছে। সে হাদিসটা শুনলে এরপরে আপনারা একটু মানহাজের দিকে যাইতে পারবেন যদি সময় পান, আর না হলে শায়েখ যা বলেছে ওখান থেকে আমরা ক্যাচ করে নিতে পারবো। খন্দকের যুদ্ধ 5ম হিজরিতে শুরু হয়ে গেল। গোটা আরব কাফের, মুশরিক, ইহুদি, খ্রিস্টান সবাই মিলে মুসলমানদের উপরে সর্বাত্মক আক্রমণ চালালো। মুসলমানরা মদিনা থেকে বেরিয়ে যুদ্ধে অংশগ্রহণ করবে, দূরে যাবে, এই রকম কোন পরিস্থিতি বাকি রাখলো না। কঠিন এমন অবরোধ দিল যে এই মদিনা থেকে একটা পাখি উড়ে বাইরে আসতে পারবে না। চালাও গুলি। বাইরে থেকে একটা পাখি মদিনায় ঢুকতে পারবে না, চালাও গুলি। এই যে এখন বড় বড় দেশের জাতিসংঘের মাধ্যমে স্যাংশন দেয়, অবরোধ দেয়, এই রকম অবরোধ দিয়ে দিল। মুসলমানরা বাঁচার জন্য, আপনারা জানেন খন্দকের যুদ্ধ, খন্দক মানে তো গর্ত করা হলো, পরীক্ষা খনন করা হলো, মদিনার এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত একবার উহুদ পাহাড়ের ঘেঁষে এই জায়গা পর্যন্ত এসে লম্বা 7-8 মাইল জায়গা এই পরীক্ষা খনন করে গর্ত করে যুদ্ধ হলো। তো সেই যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, ওনারা কি কষ্ট করেছিলেন সে বর্ণনা এখন দেওয়ার আমাদের সময় নেই। শুধু এইটুক কথা যে খিদার তাড়নায় এক সময় কিছু সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো দিনের পর দিন, রাত দিন সারাক্ষণ খেটে এই পরীক্ষা এখান থেকে পাথর মাটি তুলে ঝাঁকাই করে নিয়ে ওই দূরে ফেলতেছি, আমাদের তেমন খাবার ব্যবস্থা নেই, আমার সাথীরা ক্ষুধার্ত হয়ে এখন আর ওই মাথায় তুলতে পারতেছে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে গেলেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের হয় অবসর দেন অথবা কোনো ব্যবস্থা থাকলে করে দেন। তো সারেহিনরা বলছেন, অন্যান্য বুখারীর বাইরে যে রওয়ায়াত আছে সেখানে দেখা যাচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন অভিযোগ করলো, তো তার নিজের এই কাপড়টা এভাবে টেনে তুললেন, টেনে যখন ধরলেন তখন দেখলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পেটের এই জায়গায় পাথর বেঁধে রেখেছেন, পাথরের চাপে, যাতে পেটের ক্ষুধার তাড়নায় মানুষের পিলার, মানুষের তন্ত্রে যেই ব্যথা তৈরি হয়, চাপ দিলে ব্যথাটা কিছু কম অনুভব হয়। মানুষ যখন পেটের ব্যথা উঠে দেখবেন মানুষ চাইপা ধরে, এবার চাইপা ধরলে ব্যথাটা একটু কিছুক্ষণ কম লাগে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম পাথর বেঁধে রাখছেন পেটের ভিতরে। এই দেখার পরে সাহাবীরা আর অভিযোগ না করে আবার কাজ শুরু করলেন। এইভাবে একটানা কাজ করতে থাকলো, অবরোধ চলতে থাকলো। কোনো খাদ্য, ওষুধ, পানি বাইরে থেকে মদিনায় ঢুকবার কোনো জায়গা নেই, কোনো অবকাশ নেই। সব সাহাবীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজ করতেছেন একটানা 25 দিন পর্যন্ত। সর্বাত্মক অবরোধ কায়েম রইল, চারিদিকে কেউ আসতে পারতেছে না,
কেউ মুসলমানদেরকে সাহায্য করতে পারতেছে না। মুসলমানরা সাহায্যের জন্য বাইরে আসবে, বাজারের জন্য বাইরে আসবে, বাজার ঘাটে যাবে, এই ওই যাবে, কোনো সুযোগ নাই। 25 দিন একটানা অবরোধের পরে আল্লাহর পক্ষ থেকে সাহায্য চলে আসলো। কোত্থেকে হঠাৎ করে সেই নোহের তুফানের মতন ঝড় উঠে গেল, সিডোর আইলার মতন ঝড় উঠে গেল। ঝড়ের তাণ্ডবে ওই পরীক্ষার এই পার্শ্বে 12,000-এর অধিক সশস্ত্র দুর্ধর্ষ যোদ্ধা, এই কুরাইশদের নেতৃত্বে যারা ছিল, তাদের এই তাবু, তাদের এই সামগ্রী, তাদের এই সমরাস্ত্র, তাদের এই শক্তি, সব কিছু নিমিষে চুরমার হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। চুরমার হয়ে গেল বিনা রক্তপাতে। যুদ্ধে মুসলমানদের জয় হয়ে গেল। বলেন আলহামদুলিল্লাহ। যাকে সে লম্বা কাহিনী। এরপরে যুদ্ধ যখন বিজয় হয়ে গেল, কাফেররা দিক দিয়ে কে কোন দিক দিয়ে পালাইছে, ও যে পালাইছে সেও জানে না, যারা বাইসে আছে তারা তো নাই, আর মরে গেছে তাদের তো খবরই নেই। এইভাবে তারা পালিয়ে চলে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে সেনাপ্রধান হিসাবে বললেন, গো আহেড, তোমরা যে যেখানে আছো রিল্যাক্স মোড ফ্রি করে দিলেন, ছুটি করে দিলেন। তো তারা চলে গেল। বাড়িতে যাওয়ার পরে যার যার মতন যে সুযোগ পাইছে সে সুযোগ মতন সে রিল্যাক্সেশনে চলে গেছে। যার বাড়ি কাছে সে যাইয়া গোসল করছে, উজু করছে, খাইয়া দাইয়া ঘুম দিয়ে দিছে নাকটাই না। এই লম্বা 1-1.5 মাসের এই যুদ্ধ, রক্তক্ষয়ী যুদ্ধ, নাবিশ্বাস উঠে যাওয়ার মতন যুদ্ধ, এই যুদ্ধ থেকে আল্লাহ মুক্তি দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফ্রি করে দিলেন। বাড়িতে যে আলিশান নাক টেনে ঘুমাচ্ছে, কেউ এখন পৌঁছতেছে, এখন বাথরুমে ঢুকতেছে, কেউ এখনো পৌঁছতে বাকি আছে, সে পৌঁছে যে সুখবর দিবে তার ফ্যামিলিকে, স্ত্রীকে, ছেলেকে, মেয়েকে আদর করে গলায় জড়িয়ে ধরে তারপরে ফ্রি হবে, খাওয়া দাওয়া করবে, এইরকম একটা অবস্থা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনিও সবাইকে বিদায় করে দিয়ে বাসায় ঢুকলেন। বাড়ির সামনে ওনার পানির ব্যবস্থা করা হলো, উনি অজু করবেন, গোসল করবেন, ফ্রি হবেন, এইরকম একটা অবস্থা। ঠিক এইভাবে বসে গেছেন, পানির পাত্র পাইলে হাত দিবেন, অজু করবেন, গোসল করবেন, এরকম একটা অবস্থায় জিবরাইল আলাইহিস সালাম তার সামনে এসে দাঁড়ায়, হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি রিল্যাক্স মুডে এই অজু গোসল করার জন্য পানি নিয়ে বসে গেছেন, আমার দিকে তাকান, একটু আমার দিকে একটু তাকান। জিবরাইল আলাইহিস সালাম তার এই সূরত দেখাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেভাবে কোদাল দিয়ে মাটি কেটে ঝাঁকাই তুলে এই ঝাঁকা বাইরে ফেলে আপনি আপনার সাহাবীরা কাজ করতেছিলেন, আমি জিবরাইলও বসেছিলাম না, এই দেখেন আমার গায়ে কর্দমাক্ত হয়ে আছে, আমি ওই কোদাল, আমি ওই মাখার মাটির ঝাঁকা বয়ে বেড়িয়েছি, আপনি রিল্যাক্স মোডে এখন ওযু করতে বসে গেছেন, যুদ্ধ কি শেষ হয়ে গেছে? কি হলো? আপনি যুদ্ধ শেষ হয়ে গেছে, আপনি ওযু করতে বসে গেছেন, গোসল করতে বসে গেছেন, আমার দিকে তাকান, আমার পুরো শরীর কর্দমাক্ত এখনো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মাইয়াম, ইয়া জিবরাইল, কি হয়েছে বলুন। জিবরাইল আলাইহিস সালাম তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জানেন না ঘটনা, এক দুর্দান্ত ঘটনা ঘটে গেছে, অবিস্মরণীয়, অলঙ্ঘনীয়, অমার্জনীয় একটা ঘটনা ঘটে গেছে। কি ঘটনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শোনাইলেন জিবরাইল আলাইহিস সালাম, যে আপনারা যখন পরীক্ষা খনন করতেছিলেন, একটানা 25 দিন যখন অবরোধ চলতেছিল, মুসলমানরা টু শব্দ করবার মতন কোনো দুঃসাহস দেখাতে পারতেছিল না। তাদের এই দুর্বলতায়, তাদের এই চিপায় পড়ে যাওয়ার এই বিহ্বল অবস্থায় আপনার সাথে চুক্তি করে যারা মদিনার রাষ্ট্র কায়েম করেছে, সেখানে 3 জন ইহুদি গোষ্ঠী ছিল, তার একটা গোষ্ঠী এখনো মদিনায় ছিল, আপনার এই মদিনা মসজিদ থেকে মাত্র 3 মাইল দূরে। তাদের সাথে চুক্তি ছিল এই মদিনা রক্ষা করার জন্য আপনার সাথে তারা থাকবে, কিন্তু আপনাদের এই দুর্বলতা, আপনাদের এই বিহ্বল অবস্থায়
নিশ্চিত আপনারা হেরে যাবেন। এই যুদ্ধে আপনাদের পরাজয়। পুরো আরব দেশ, পুরো জাতিসংঘ ঘিরে ধরেছে। এই সুযোগে ওরা আপনার সাথে যে চুক্তি ছিল সেই চুক্তি নিজেরাই ভঙ্গ করেছে, করে কুফারে কোরাইশদের সাথে গোপনে আতাত করে তারা এই সিদ্ধান্ত নিয়েছে যে আমরা আপনাদেরকে সাহায্য করব, আমরা আপনাদের দলে ভিড়ে গেছি। তখন তাদের সাথে চুক্তি হয়েছে যে আমরা তাহলে বাইরে থেকে মদিনায় আক্রমণ করব, আর তোমরা ভিতর থেকে মদিনায় আক্রমণ করবা। এখানে মুজাহিদরা, পুরুষরা, সাহাবীরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সবাই থাকবে, তাদের সাথে যুদ্ধ হবে। তাদেরকে পাই পাই করে হিসাব করে শেষ করে দেওয়া হবে, আর তোমরা ভিতর থেকে এসে মহিলা, বাচ্চা, ছোট শিশু যারা আছে তাদেরকে তোমরা নিশ্চিহ্ন করে দিবা, দুনিয়া থেকে যাতে একবারে সব নিশ্চিহ্ন হয়ে যায়। তারা অস্ত্র শস্ত্র কিনে সব সাজগোজ করে এই মাত্র বেরোবে, সকালবেলায় তারা ওখান থেকে বেরিয়ে মুসলমানদের উপর আক্রমণ করবে। সেই গোত্রটার নাম বানি কুরাইজা। এই বানি কুরাইজারা ওখান থেকে বেরিয়ে হামলা করবে। এই রাত্রিবেলায় হঠাৎ করে কোথায় থেকে একটা তুফান চলে আসলো, সেই তুফানে লন্ডভন্ড হয়ে গেল। কাফেররা ওখান থেকে চলে গেছে, ওরা আর দরজা না খুলে ওই গিরি গুহার ভিতরে তারা বসে আছে। তাদের সাথে একটা বোঝাপড়া না করে এই খন্দকের যুদ্ধ শেষ হয় কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুড বুঝার পরে উনি ওই জায়গা থেকে উঠে দাঁড়ালেন। দাঁড়িয়ে সেনাপতি হিসাবে উনি পুরো মদিনায় একটা মেসেজ দিলেন। সেনাপতিদের মেসেজ খুব সংক্ষিপ্ত হয় এবং মিনিংফুল হয়। সেনাপতি হিসাবে যে নির্দেশ উনি পাঠাচ্ছেন, বুখারী, সহিহ বুখারীর ওই হাদিসটার মধ্যে ওইটা কোট আছে। আমি ওইটা শোনানোর জন্য আপনাদের এই কথাটা বলতেছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেসেজ পাঠালেন, ওনার যে পপুলার আছে তার মাধ্যমে মেসেজ পাঠায় মদিনার এখান থেকে ওই খান পর্যন্ত পৌঁছায় দিবেন। এইভাবে ঢোল পিটায় এরপর কি হয়েছে, এই হই হই কাণ্ড রই রই ব্যাপারের মতন মেসেজ দিয়ে যাচ্ছে। সেই মেসেজটা কি? বুখারী ওই মেসেজটা রেকর্ড করে শোনাচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেসেজটা দিয়েছেন এইভাবে, লা ইউসাল্লিয়ান্না আহাদুনিল আসরা ইল্লা ফি বানি কুরাইজা। এইভাবে মেসেজ পড়ে যাচ্ছে, লা ইউসাল্লিয়ান্না আহাদুনিল আসরা ইল্লা ফি বানি কুরাইজা। এই এই কতক্ষণ পরপরে এই স্লোগান দিয়ে সবারে শোনায় যাচ্ছে। স্লোগান শোনার সাথে সাথে সৈন্য যারা, তারা তো সেনাপতির এই মেসেজ বুঝে যায়। বাংলাটা হলো আপনাদের বলে দেই, তাহলে আমার সাথে আপনারা যাইতে পারবেন। বাংলাটা হলো, এই আওয়াজ যারা শুনবা, এই ঘোষণা যারা শুনবা, তাদেরকে বলছি, তোমাদের কেউ যেন বানি কুরাইজায় যাওয়ার আগে আসরের নামাজ না পড়ে, অথবা উল্টায় বলেন তোমাদের সবাই যেন বানি কুরাইজায় যেয়ে আসরের নামাজ পড়ে। এ হলো ঘোষণা। লা ইউসাল্লিয়ান্না আহাদুনিল আসরা ইল্লা ফি বানি কুরাইজা। বানি কুরাইজা এলাকায় যে আসরের নামাজ যেন পড়ে, এর আগে যেন কেউ আসরের নামাজ না পড়ে। তো এই নির্দেশ পেয়ে যে যেই ঘরে আছে, যেই যে এলাকা আছে, সেখান থেকে সে বাস উঠে দৌড়, যে অস্ত্র আছে, যার কাছে যেই যুদ্ধের জিনিস আছে, ওইটা নিয়ে দৌড় দিচ্ছে কোথায়? বানি কুরাইজার দিকে। বুখারীর হাদিসে বলতেছে যে যাইতে 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 যেতে লাস্টের যে এরা শুনলো, পুরা ঘর থেকে বেরিয়েছে। বেরিয়ে যাইতে যাইতে রাস্তার মাঝখানে গেছে। মাঝখানে গেছে যখন, এই সময় দেখা গেল উজ্জিনাল আসর, আসরের আজান হয়ে গেছে। ভালো করে খেয়াল করেন, এই লোকগুলো 10-12 জন 15 জনের একটা টিম। এই টিম পেট্রোল, এরা যখন বেরিয়ে চলে গেছে, রাস্তার মাঝখানে গেছে, উজ্জিনাল আসর, আসরের আজান হয়ে গেছে। তখন একদল বলতেছে, ভাই এই যাইতে যাইতে তো আর আমাদের শেষ হয়ে যাবে না ঘটনা, যাইতে যেতে মাগরিব শেষ হয়ে যেতে পারে, সুতরাং আসরটা পড়ে নেই। আর কয়েকজন বললে যে শোনেন,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে বানি কুরাইজায় না যায়া আসরের নামাজ পড়বো না, সুতরাং রাসূল বলছে আমরা ওখানে যাই আসরের নামাজ পড়ব। এখন সাহাবীদের 10-15 জন আছে, তাদের মধ্যে কিছু লোক ফাসাল্লাউ আসরের নামাজ পড়ে নিল। তারা বলল যে আল্লাহ পাক নামাজ ফরজ করছে কোরআনে, সেখানে বলে দিছে ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। এই ভাইরা, আল্লাহ পাক নামাজ ফরজ করছে ওয়াক্ত দিয়া, কোরআনে নিজে ঘোষণা দিছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখাই দিছে যে ওয়াক্ত মতো নামাজ পড়তে হয়। আসরের নামাজ আসরের টাইমে পড়তে হবে। যদি ওখানে যাইতে যেতে আমাদের মাগরিব ইশা চলে যায়, তা আসরের নামাজ পড়বো কখন? সুতরাং কোরআন যেহেতু বলছে যে আসরের নামাজ আসরের সময় পড়ে ফেলো, এইটা তো পড়তে নিষেধ করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি হয়তো মনে করছে যে আমরা তাড়াতাড়ি যেন যাই, এই জন্য আমাদের অর্ডার দিয়েছে আসরের নামাজ ওখানে যা পড়ো, অর্থাৎ কোনো লেট করবা না, দৌড় দাও, এই উদ্দেশ্য। তা আসর পড়ে ফেলছে। আর কয়েকজন সাহাবী ওনারা বললেন যে না, আমরা আসরের নামাজ এখানে পড়বো না। তো শেষ পর্যন্ত হাদিস টাইনা নিয়ে যাইয়া বলতেছে তারা ওই জায়গায় পৌঁছলো কুবাইল আল ইশা, ইশার আগে আগে যায় পৌঁছছে, ওই সময় যায় তারা আসরের নামাজ পড়ছে। আর ওরা ওই জায়গায় নামাজ পড়ে বেরিয়ে গেছে। তাদের কথা হইলে কোরআনে আছে আমাদের ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। তা আপনারা বললেন না কেন? বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নামাজ শিখাইছে, উনি আমাদের বইলে দিছে 5 ওয়াক্ত নামাজ এইভাবে এইভাবে পড়তে হয়। আজকে উনি বলছে বানি কুরাইজায় যায় আসরের নামাজ পড়তে হবে। তো যিনি 5 ওয়াক্ত দিছে উনি তো আজকে আসরের ওয়াক্ত দিছে, তা আমাদের মাতুব্বরি করার দরকারটা কি? আমরা ওখানে যেয়ে নামাজ পড়বো, যা জবাব দেওয়া লাগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিবে। বুঝতে পারছেন কিনা ঘটনাটা? ক্লিয়ার ক্লিয়ার। যারা ঘুমায় আছেন তারাও আশা করি ক্লিয়ার হয়ে গেছে তাদের কাছে যে আসরের নামাজ অর্ধেক মানুষ পড়ে ফেললো, অর্ধেক মানুষ পড়লো না। এখন আপনাদেরকে যদি বলি যে যারা পড়লো তারা কোরআনে ডাইরেক্ট আল্লাহ নির্দেশ দিয়ে দিছে আসরের নামাজ আসরের ওয়াক্তে পড়তে হয়, ফজরের নামাজ পড়তে হয়, কোনো সমস্যা হলে তো সমস্যা, আর কেউ পড়লো না, তাহলে এই যে দুজনে দুই রকম আমল করলো, কোন আমলটা ঠিক আছে? ঘুমাই গেছেন তাহলে আপনারা, জায়গা থেকে ঘুমাইলে তো হবে না। একজন কোরআনের উপরে আমল করছে আর আরেকজন হাদিসের উপর আমল করতেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে বলছে বানি কুরাইজায় যায় যে নামাজ পড়তে হবে, আমরা ওখানে যাই পড়বো। তাহলে কোনটা ভালো হয়েছে? ঠিক নাই নাই বললেন, ভালো হয়েছে কোনটা? যারা পয়রা ফেলছে তারা ভালো করছে, কারণ কোরআনের উপর আমল করছে। আর যারা ওখানে যায় পড়ছে তারাও আমল করছে হাদিসের উপরে, ব্যাঠিক বলবো না, কিন্তু কাজটা ভালো হয় নাই, পড়ে গেলে ভালো ছিল। এইবার যুদ্ধ শেষ হইলো, বানি কুরাইজার সাথে অনেক ঘটনা ঘটলো। সে যুদ্ধ শেষ কইরা ওই সময় তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাঁক পাওয়া যাইতেছে না। উনি সেনাপ্রধান, রাষ্ট্রপ্রধান, আবার ধর্মপ্রধান, সব কিছু উনি, তো স্কোপ পাওয়া যাচ্ছে না। এখন যারা এই কাজ করছে চোরের মন পুলিশ যে নামাজ পড়ছে, তারাও কইতেছে কাজটা কি ঠিক হইল, আবার যারা নামাজ পড়ে নাই তারাও মনে করতেছে যে আমরা যে পড়লাম না, এটা কি মাতুব্বরি হয়ে গেল কিনা, কি করলাম আসলে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সময় ফ্রি পাওয়া গেল, আয়েশা ওই সব যারা তারা এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলে, ইয়া রাসূলুল্লাহ ঘটনা তো প্যাঁচ খেয়ে গেছে, কি হয়েছে? বলছে এইরকম এরকম, মাঝখানে এই আজান হয়ে গেল, আমরা পড়লাম, ওরা পড়লো না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, আচ্ছা তোমরা পড়লা কেন? বলছে ইয়া রাসূলুল্লাহ নামাজ তো আমরা জানি না, আমরা পাইও নাই, আপনি আমাদেরকে নামাজ শিখাইছেন যে 5 ওয়াক্ত, আখের ওয়াক্ত এটা, আউয়াল ওয়াক্ত এইটা, এইভাবে নামাজ পড়া আছে, কোরআনের আয়াত দিয়ে আমাদের বুঝাইছেন, আমরা সেইভাবে পড়ে যাইতেছি, তো আপনার কথা আমল করতে যাই তো আমাদের পড়া লাগছে নামাজ। আচ্ছা ভালো কথা,
আচ্ছা তোমরা নামাজ পড়লা না কেন? বানি কুরায় যায় নামাজ পড়লাম, মাগরিব গেল, তৈলে তারপরে যায়, ঘটনাটা কি? বলছে ইয়া রাসূলুল্লাহ, আপনি বলছেন বানি কুরায় যায় নামাজ পড়তে হবে, এর মধ্যে তোর কোনো ফাঁক ফুকুন নাই। সুতরাং আমরা শুনছি যখন, তখনই দৌড় মারছি, দৌড় দিতে দিতে যাইয়া দেখি আমাদের মাগরিব চলে গেছে, তারপরে আমরা আসর নামাজ পড়ছি। আমাদের সমস্যা কি? আমরা তো আপনার কথা আমল করতে যাই এই কাজ করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীতে ওই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করতেছেন যে দুইজনের এই দুই কথা শোনার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম ইউআন্নিফ আহাদান, এই দুই দলের কাউরেই দোষারোপ করলেন না। বলেন সুবহানাল্লাহ। দুই দলের কাউরেই দোষারোপ করলেন না, কারণ যারা পড়ছে তারাও রাসূলের কথা আমল করতে যাইয়াই পড়ছে, আর যারা পড়ে নাই রাসূলের কথা আমল করতে যাইয়াই পড়ে নাই। সুতরাং যতক্ষণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার ভিতরে থাকা যায় ততক্ষণ পর্যন্ত আমলের মধ্যে যদি একটু উল্টা পাল্টা দেখেন, মন খারাপ করেন না। কেউ আছে ধরেন রুকুর থেকে ওইটা আল্লাহু আকবার বইলে তারপরে সিজদায় চলে যায়, আবার কেউ আছে আল্লাহু আকবার আবার নিয়ত বান্ধে, বাইন্দা তারপরে ধরেন কত দাঁড়ায় থেকে তারপরে সিজদায় যায়, যায় কি যায় না? একই নামাজের দুই রকম, তাও আবার আহলে হাদিস, অন্য মানুষের কথা বাদ দিয়ে দিলাম। আহলে হাদিস সহিহ হাদিস মানে, বেটা সহিহ হাদিস কয়টা? সহিহ হাদিস এবার দুই রকম হয় কেমনি? এই প্রশ্ন আমাদের শুনতে হয়। সহিহ হাদিস দুই রকমের হয় কেমনি? বুঝতে পারছেন কিনা ঘটনা? তো যেহেতু হাদিসের মধ্যে পাওয়া যাচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠা এই হাত বাঁধছেন রুকুর থেকে, উঠা বাঁধেন, আবার হাদিসে পাওয়া যাচ্ছে যে না বান্দাও উনি গেছেন। তো যদি না বান্দার আমল কেউ করে সেও সহি, বান্দার আমল করে সেও সহি। আচ্ছা হ্যাঁ, তো আরেকটা হাদিস বইলা চলে যাই, সহিহ বুখারী, সহিহ বুখারী 347 নম্বর সিরিয়াল। আগেরটা কত ছিল মনে রাখার দরকার নাই, ওইটা ট্যাপ হইতাছে, সেখান থেকে পরে শুনে নিন। এখন 347 নম্বর সিরিয়ালে একটা হাদিস, সেটা হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা, রাসূল ইসলাম চলে গেছেন দুনিয়া থেকে, তারপরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা 2 বছর চলে গেলেন, তারপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা। তো যারা রাজা বাদশা হয় ওনাদের আপনার পাবলিকের জন্য একটা সময় থাকে আর কি, সারাদিন তো অফিস আদালত নিয়ে থাকে, পাবলিকের 1 ঘন্টা আধা ঘন্টা এরকম একটা সময় দেয়, ফ্রি টাইম দেয়, যে কোনো প্রশ্ন করে যে কোনো মানুষ ঢুকে। তো ওই ফাঁকে একজন পাবলিক ঢুকে গেল, পাবলিক ঢুকে ওমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করতেছে, ইয়া আমিরুল মুমিনিন, ইয়া আমিরুল মুমিনিন, আপনার কাছে আমার আজকে প্রশ্ন আছে। এই বেটা কি প্রশ্ন লিয়ে এসে বল। তো কাছে আমিরুল মুমিনিন, আমি নামাজ পড়তে উঠলাম, ওইটা বাথরুমে গেছি, বাথরুমে যাই ওযু করব, ওই সময় দেখি আমার গোসলের দরকার। বুঝলেন না? ওযু করতে গেছি, ওখানে যাইয়া দেখি যে আমার এখন গোসলের দরকার। ট্যাপ যখন ছাড়ছি পানি আর পড়ে না। ক্লিয়ার? ক্লিয়ার। এখন আমি কি করব? নামাজ পড়ব না বসে থাকবো? ওযু করতে গেছে, যাইয়া দেখে গোসল ফরজ হইয়া আছে, ট্যাপ ছাড়ছে, পানি নাই, এখন কি করবে? হাদিস বলতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমতা আমতা করতেছে। আমতা আমতা বুঝেন তো, মানে বলে আবার বলে না, মুখ দিয়ে আসে তো বাইর হয় না, এরকম একটা অবস্থায় কি বলি না, এরকম একটা অবস্থায় আছে। তো এই মজলিসে অন্য সাহাবীরাও আছে। তো একজন সাহাবী, তার নাম আম্মার বিন ইয়াসির, শহীদ পরিবারের সন্তান, মা শহীদ হয়েছে ইসলামের সর্বপ্রথম, তার নাম হলো সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তার বাবাও শহীদ হয়েছে ইসলামে প্রথম দিকে, ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু। শহীদ পরিবারের সন্তান হযরত আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো উনি সাহস করে বলতেছেন, ইয়া আমিরুল মুমিনিন, আমারে যদি অনুমতি দেন তাহলে আমি একটা কথা কইতাম। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন,
একটা অঘটন ঘটছিল, ইফকের ঘটনা, ওনার নামে একটা বদনাম বেরিয়ে গিয়েছিল, 40 দিন পর্যন্ত ওই বন্ধ ছিল, অনেক কাহিনী। তো তখন তৈমমের আয়াত নাজিল হয়েছিল, হঠাৎ করে আমরা আর পানি পাচ্ছি না, নামাজ পড়বো কি দিয়া। তো তৈমমের আয়াত নাজিল হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন। তো সেখানে তৈমম করতে আল্লাহ বলে দিলেন কি, ফামসাহু বিউজুহিকুম ওয়া আইদিকুম, তোমরা মুখ মোছা করো, হাত মোছা করো। এখন হাত মোছা করো, আমরা কেউ বুঝলাম যে এইটুক মোছা করলে হবে, কেউ বুঝলাম এইটুক মোছা করলে হবে, আর কেউ মনে করলাম যে অজুর জন্য তো এই পর্যন্ত চলে, মোছা করতে কি এই পর্যন্ত হবে নাকি একটু বাড়াই দিতে হবে। তো আমরা মনে করলাম যে একটু বাড়াই দিলে অজুটা কমপ্লিট হয়, অজু তো অজুই, তৈমুম দিয়ে সারতে আসি। তো আবার লেখছে যে নিচে দিয়ে যখন টান দিয়েছি একবার বগল পর্যন্ত আইছি, উপর দিয়ে যখন টান দিয়েছি মানাকে কান পর্যন্ত আইছি, এইভাবে তৈমুম করছি। এরপরে এই সফরে আইসা যখন আমাদের গোসল ফরজ হয়ে গেল, তা আমি মনে করলাম অজুর তৈমম তো করছি হাত পর্যন্ত, কোন পর্যন্ত না, একবারে বগল পর্যন্ত আইছিলাম, এখন তো গোসলের তৈমম, এইটা কিরকম হবে। তো বহুত চিন্তা ভাবনা করে দেখলাম যে কোরআনে তো বলছে ফামসাহু বিউজুহিকুম ওয়া আইদিকুম, মুখ মোছা করে, মুখ তো মুখই, হাত মোছা করে যে বলছে, এখন এই হাত মোছা করলে অজু তো হয়েছিল, এক গোসল কি হবে। তো নিজে নিজে এই আয়াতের উপরে চিন্তা ভাবনা করে দেখলাম যে না, আসলে অজুর তৈমম অজুর জায়গায় ধুইছিলাম, তাহলে গোসলের তৈমম কিরম হবে, গোসলের মতন মুসা করতে হবে। তো বলে তামাররাগতু তামাররাগা দাব্বাতি, ঘোড়া যেরকম গোসল করে, ঘোড়ার গোসল দেখছেন কিনা, মুরগি গোসল করে একবারে পুরা বালি শরীরের মধ্যে মাখায় দেয়। তো বলছে ঘোড়া যেরকম গড়াইয়া গড়াইয়া গোসল করে, আমি ঠিক এরকম কয়েকবার গড়ানি দিলাম, গড়ানি দিলে বুঝলাম যে আমার গোসলের তৈমমটা হয়েছে, যে নামাজ কমপ্লিট করছিলাম। বুঝতে পারছেন কিনা বিষয়টা। তো কোরআনের আয়াতের উপরেই কিন্তু চলতেছে সব, এই কোরআনের আয়াতেই একবার সে এই পর্যন্ত আসছিল, আর অন্য সাহাবীরা আরো কম পর্যন্ত কাম সারছে, এরপরে গোসলে যখন আইছে তখন আর এই হাতে চলতেছে না, তামার রাগতু তামার রাগা দাব্বাতে, যে ঘোড়া যেরকম গড়াইয়া গোসল করে, আমি ওরকম গড়াইয়া গোসল করে কাম সাইরে নামাজ পড়ছিলাম। এরপরে কি ঘটছিল বলো, বলছে এরপরে ওই তো সফরের কাহিনী, সফরে শেষ করছি, রাসূল তারা আমাদের সাথে ছিলেন না, বাড়িতে আসলাম, বাড়িতে আসার পর চোরের মন পুলিশ পুলিশ, যে কামটা করছি এটা হয়েছে কিনা, গোসল আসলে গোসলের তো ইমামটা কি হলো। এরপরে গেলাম রাসূলের সাথে দেখা করলাম, তখন বললাম ইয়া রাসূলুল্লাহ, ঘটনা তো পেশ খেয়ে গেছে, কি হয়েছে। বলছে এরকম তো ছিলাম, গোসল ফরজ হয়ে গেছে, পানি নাই, আমরা তো এইভাবে তৈমম করে সারছি। এই কথা শোনার পরে বুখারীর হাদিস বলতেছে হাকাজা ইয়াকফিকা, আরে পাগলেরা করেছো কি, এ করেছো কি, ঘোড়ার মতন গড়াগড়ির দরকার ছিল কি, হাকাজা ইয়াকফিকা, এইটাই তো তোমার জন্য যথেষ্ট ছিল। কি ফাজারাবা যারবাতান আলাল আরজে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এইভাবে যথেষ্ট ছিল। এই বইলা উনি দুই হাত মাটির উপর মারলেন, ফাজারাবা যারবাতান আলাল আরজে, জমিনের উপরে মেরে দিলেন, নাফাকা ফিহিমা, তারপরে এর মধ্যে ফু মারলেন, ফু মেরে তারপরে বলছে যে মাসাবিহিমা ওয়াজহু ও কাফাইহি, মুখ মুসা করলেন আর হাতের কবজি মুসা করলেন। বলেন সুবহানাল্লাহ। তাইলে এ হলো তৈমম। এ তৈমম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলতেছেন তখন এ অজুরও তৈমম, গোসলেরও তৈমম, মেয়ে মানুষের হায়েজেরও তৈমম, বাচ্চা কাচ্চা হইলে 40 দিন পর্যন্ত যদি গোসল না করতে পারে তারও তৈমম। কি তৈমম? মুখ মুসা করবে, হাতের কবজি মুসা করবে, উপরে আর ওঠানোর দরকার নাই। বলেন সুবহানাল্লাহ। তাহলে যে কথা বলতে চাইছিলাম, শেষ করি কথা, যে কোরআন আর হাদিস ও সবাই মানতে চায়, রাজনীতি করে তারাও বলে কোরআন হাদিস মানি। বুঝতে পারছেন কিনা বিষয়টা, কোরআন হাদিস মানি, কোরআন হাদিস তো সবাই মানবে, সবাই মানতে চায়, কিন্তু মানার একটা পদ্ধতি আছে। সেই পদ্ধতিটা কি? সেই পদ্ধতিটা হইলো যে এই কোরআন যার উপরে নাজিল হয়েছে তিনি যেইভাবে এই কোরআনটা মানছেন, তিনি এই কোরআন দিয়া যা বুঝছেন, আপনি আমি যদি সেইটা বুঝি তাহলে কোরআন মানা হইল, হাদিস মানা হইল, এর নামই হইল সালাফি কনফারেন্স।
কোরআন দিয়ে আপনি বুঝতে পারবেন, সমস্যা নাই, কিন্তু এই জায়গায় যদি না আসেন তাহলে কোরআনের আসল অর্থ খুঁজে পাবেন না। কি একটা কথা না বললে মনে হয় কথাটা কমপ্লিট করতে পারতাছি না। 2 মিনিট শেষ করে, যদি শেষ করতে পারতেন। আমার এমন একটা বিষয় দিছে যে আপনাদের বসায় রাখা বেয়াদবি হয়ে যাচ্ছে। এখন ঘটনাটা কি? ঘটনা হলে যে যখন কোরআন পাবেন তখন হাদিসের দরকার নাই। মুআয ইবনে জাবালের একটা হাদিস দেয়া আমাদেরকে বলে, এই ফাবিমা তাকজিয়ে, তুমি কি আমানে যাইতাছো বিচার করবা কি দিয়া? বলছে বিকিতাবিল্লাহ, আল্লাহর কোরআন আছে, কোরআন দিয়ে বিচার করব। রাসূল বলে ফাইন, যদি তুমি না পাও ফবি সুন্নাতে রাসূলিল্লাহ, আল্লাহ রাসূলের সুন্নাত হাদিস আছে, হাদিস দিয়ে বিচার করব। তো বলছে হাদিসে যদি না পাও ফাকজি বিরাই আস্তাহিদু বিরাই, আমি এটা চিন্তা ভাবনা করে বিচার করে দেব। তাহলে কি বোঝা গেল? কোরআনে যদি না পাওয়া যায় তাইলে হাদিস, আর কোরআনে যদি পাওয়া যায় স্পষ্ট বোঝা যাইতেছে যে কোরআনে এই কথা বলছে, কোনো ভেজাল নাই, কোনো অস্পষ্টতা নাই, তাহলে তো আমার হাদিসের আর দরকার এই সময় নাই। তাহলে আপনাদেরকে এই একটা কথা বলে শেষ করি। সে বলতেছে আকিমিস সালাতা লিদুলুকি শামসি ইলা গাসাকিল লাইল। আল্লাহ তাক বলতেছেন, আল্লাহ পাক, যে তোমরা জোহরের বেলা যখন ঢলে পড়বে তখন থেকে তোমরা নামাজ পড়তে থাকো ইলা গাসাকিল লাইলে, রাত গভীর হয়ে যাওয়া পর্যন্ত। ঘুমাই গেছেন কি আপনারা? ঘুমান নাই। বক্তারা আছে যেহেতু ঘুমায়েন না, ইনশাল্লাহ আপনাদের এই যে কষ্ট করতেছেন উশিল করে যাইতে পারবেন। এখন এ কোরআন বলতেছে যে বেলা ঢলে পড়লে নামাজ শুরু করবা, রাত গভীর হয়ে যাবে, এর মধ্যে তুমি নামাজ পড়তে পারো, কোনো ব্যাপার না, নামাজ পড়তে থাকো। এই বাংলা যে আপনাদেরকে বললাম, এই বাংলা দিয়ে আপনাদেরকে আমার একটা প্রশ্ন, যে এই বেলা ঢলে পড়া থেকে নিয়ে গভীর রাত পর্যন্ত এই জায়গায় নামাজ পড়া যাবে না এমন একটা অক্ত আছে? কে দেখে হাত তোলেন। হ্যাঁ, কোন অক্ত? হাত তুলে আবার নিচু হয়ে গেছে। সূর্য ডুবার সময়ে, আমি আবার বাংলাটা বলি, লাল হয়ে যাবে তখন। আচ্ছা, বেলা যখন ঢলে যাবে তখন থেকে নিয়ে রাত গভীর হয়ে যাবে, ততক্ষণ তোমরা নামাজ পড়তে থাকো। এর মধ্যে বেলা ডুবে যাওয়ার কথা আছে, লাল হয়ে যাওয়ার কথা আছে, তে আপনি বলতেছেন যে নামাজ পড়া যাবে না, এরকম কথা আছে? মাশাআল্লাহ, তাহলে তো আপনি ঘুম নাই বোঝা যাচ্ছে। তাহলে আমরা যেই কথা বলতে চাইছিলাম সেইটা হলো যে কোরআনের এই আয়াতে বেলা ডুবার সময় নামাজ পড়া যাবে না তার কোনো দলিল নাই, কিন্তু আহলে হাদিসরা বলতেছে কি, যে বেলা ডুবার সময় নামাজ পড়া যাবে না, মাথায় উঠলে নামাজ পড়া যাবে না, সূর্য ওঠার সময় নামাজ পড়া যাবে না। এ পাইলো কোথায়? হাদিসে। তা হাদিসে যাবেন কেন আপনি? কোরআন যদি না বুঝেন, কোরআনে যদি না পান, তাইলে হাদিসে যান। আপনি কোরআন বুঝতে পারেন না, আগে বলতে হবে যে ভাই বুঝতাছি না, হাদিস দিয়ে বুঝাই দিবনি। বুঝতে পারলেন আপনি যে বেলা ডুবার পর থেকে, ঢলে যাওয়ার পর থেকে নিয়ে গভীর রাত পর্যন্ত নামাজ পড়ো, তো বাদ যাবে কোথায়? এর নামে হলো মানহাজ, এর নামে হলো কর্মপদ্ধতি। কোরআন আর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবী রাদিয়াল্লাহু তাআলা ওনারা বুঝতেছেন এইভাবে যে কোরআন আর হাদিস একসাথে মিলাইয়া বুঝতে হবে। বুঝাইতে পারছি? কোরআন আর হাদিস একসাথে মিলাইয়া বুঝতে হবে। কোরআনে আছে আর হাদিস দরকার নাই, হাদিস পাইছি তো কোরআন দরকার নাই, এই কথা মুসলমানরা বলতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা এই চিন্তাও করেন নাই, ওনারা এই কথা বলেও নাই। তাহলে মানহাজ হইল কি, যে কোরআনও মানবো হাদিসও মানবো, কিন্তু কোরআন বুঝতে হবে কি দিয়া? কি দিয়া? এটার নামই হলো মানহাজ। এই মানহাজ শেখার জন্যে, বুঝার জন্যে আপনারা এই কষ্ট করে এখানে আছেন। বাকিটুক বুঝবার জন্য একটু সময় দেন। আল্লাহ আমাকে আপনাকে তৌফিক দিক, শায়েখরা আপনাদেরকে সেই জায়গায় নিয়ে যাবে, এই আশায়, এই ভরসায় আমরা এখানেই, আমি আপাতত শেষ করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু।